9 জেলায় 45 থেকে 7 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। এ নিয়ে আরও খবর জানাতে পটুয়াখালী ও কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মীরা। প্রথমে চলে যাব পটুয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী শিকদার জোবায়ের। জোবায়ের, আমাদেরকে জানাবেন যে পটুয়াখালীর বর্তমান আবহাওয়া কেমন দেখতে পাচ্ছেন? বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে শুরু করেছে, যার কারণে এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বিশেষ করে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি পটুয়াখালী নদীবন্দর এলাকায়। এখানে লঞ্চ চলাচল যদিও এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে। পটুয়াখালীর পায়রা সহ সকল সমুদ্র বন্দরে কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। তবে এর প্রভাব কিন্তু উপকূলে সকাল থেকেই পড়তে শুরু করেছে। উপকূলে থমথমে আবহাওয়া বিরাজ করছে, আকাশ বৈরী আবহাওয়া বিরাজ করছে, বৃষ্টি হচ্ছে এবং এখানে যে লঞ্চ রয়েছে সে ঢাকার সাথে যে লঞ্চ চলাচল রয়েছে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে 4 নম্বর সতর্ক সংকেত হওয়া পর্যন্ত তারা লঞ্চ স্বাভাবিক রাখতে পারবেন বলে তারা জানিয়েছেন। আর পটুয়াখালীর আশপাশের যে ছোট লঞ্চ স্পিড বোট চলাচল করে সেগুলো কিন্তু তীরবর্তী এলাকায় থাকতে বলা হয়েছে। মাছ ধরার যে ট্রলারগুলো রয়েছে, বিশেষ করে যারা সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে, সেই ট্রলারগুলোকে কিন্তু মৎস্যবন্দর এলাকায় যারা রয়েছেন তারা তীরবর্তী এলাকায় থাকতে বলেছেন। বঙ্গোপসাগরে যে সকল জেলেরা মাছ শিকার করতে গিয়েছিল তারা কিন্তু তীরবর্তী এলাকায় আসতে শুরু করেছে। আর আকাশ একেবারেই খুব মেঘাচ্ছন্ন রয়েছে। উপকূলের যে মানুষজন রয়েছে তাদের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে কয়েকটি দ্বীপ রয়েছে, রাঙ্গাবালী উপজেলার চরহেয়ার, সোনারচর সহ কয়েকটি দ্বীপ রয়েছে। সে সকল দ্বীপ এলাকায় যারা বসবাস করছেন তাদেরকে কিন্তু সতর্ক অবস্থানে থাকার কথা বলা হয়েছে। উপজেলা প্রশাসন যারা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে সতর্ক অবস্থানে রয়েছেন। সব কিছু মিলিয়ে পটুয়াখালীর যে উপকূলীয় এলাকাগুলো সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু একটু জনজীবন বিপর্যস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত সেভাবে তেমন কোনো প্রভাব পড়েনি, যেহেতু এলাকার মানুষ ঝড় ও জলোচ্ছ্বাসের সাথে জীবনযাপন করে অভ্যস্ত। তবে 4 নম্বর সতর্ক সংকেত যদি হয়ে যায় তখন কিন্তু এদের মধ্যে একটু আতঙ্ক চলে আসে। এবং এখানকার যে লঞ্চ ঘাটটিতে আমরা এই মুহূর্তে রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরা আসতে শুরু করেছে লঞ্চে। তবে যাত্রী সমাগম লঞ্চে কিন্তু অনেকটা কম রয়েছে। আবহাওয়া ভালো থাকলে যেভাবে থাকে তার চেয়ে কিন্তু বৈরী হওয়ার কারণে লঞ্চের যাত্রী সমাগম অনেকটাই কম রয়েছে। এতটুকু ছিল পটুয়াখালী থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আবহাওয়ার আরো খবর জানাতে আমরা কক্সবাজার থেকে যুক্ত হব আমাদের সহকর্মী ইরফানুল হাসানের কাছে। জানাবেন যে কক্সবাজারের আবহাওয়া এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? কক্সবাজারে 3 নম্বর যে সতর্কতা সংকেত তার প্রভাব ইতিমধ্যে পড়েছে। খুবই বৃষ্টিপাত হচ্ছে, একেবারে সকাল থেকে যথেষ্ট পরিমাণ বৃষ্টিপাত। শহরের সব জায়গাতে মোটামুটি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে এবং জেলা জুড়ে, কক্সবাজার জেলা জুড়ে ইতিমধ্যে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে 3 নম্বর যে সতর্কতা সংকেত সেটি কক্সবাজার ছাড়াও আরো যে সমুদ্র বন্দরগুলো রয়েছে সেখানেও 3 নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। কিন্তু এই সতর্কতা সংকেত দেওয়ার সময়ে যে সাগর উত্তাল থাকে সেই সময়টা আসলে কক্সবাজার জেলার যে সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রয়েছে, বিশেষ করে কুতুবদিয়া, মহেশখালী সহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বেড়িবাঁধ নির্মাণের যে প্রত্যাশা কিংবা সেখানকার মানুষের যে দাবি সেটি এখন পর্যন্ত আসলে পূর্ণাঙ্গ হয়নি, যার ফলে সেখানকার বাসিন্দাদের মাঝে এক প্রকার উদ্বেগ আর উৎকণ্ঠা বিরাজ করছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে তারা শীঘ্রই সেখানে কাজ শুরু করবে, কিন্তু আসলে বর্ষার সময়ে সেখানে কাজ শুরু করতে গিয়ে অনেক সময় বেশ বিপাকে পড়তে হয়। তবে কক্সবাজারে এখন যে পরিস্থিতি, বেশ কয়েকদিন ধরে যে টানা বৃষ্টিপাত সেটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে বিশেষ করে যারা নৌপথে চলাচল করে তাদেরকে সতর্ক থাকার জন্য, উপকূলের কাছাকাছি থাকার জন্য বলা হয়েছে। মহেশখালী সহ কুতুবদিয়া এবং বেশ কিছু অঞ্চল যেখানে মানুষজন আসলে নৌপথে চলাচল করে তাদেরকে সতর্কতার সাথে চলাচল করার জন্য বলা হয়েছে। এ ছিল কক্সবাজার থেকে আবহাওয়ার সবশেষ খবরাখবর। ইরফান, ধন্যবাদ আপনাকে।